আমি খালি জানকির বাজার এলাকাত হইয়ার যেন মেসাবকলর বেতন বাড়াইবার লাগে এখান খালি ই এলাকার লাগে হইয়ার নাম গোটা ভারত তথা এশিয়া মহাদেশের মধ্যে যত মসজিদ হল আছে, গোটা বিশ্বের মধ্যে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে ইমাম সাহাবকলর বর্তমান সময়ে আমরা কিছু বেতনের সংখ্যা যদি বাড়াই না, ইমাম সাহাবকলর কষ্ট হইব, চলা কষ্ট হইব, যে হারে জিনিসের মূল্য বাড়ছি না না। তবে সব দেশ ঢুকে লাভ নাই, কিছু দেশ আছে এটা বেতন ভাড়া সৌদির যেটা বেতন বাসায় দেয়, এটা মানুষে দেওয়া লাগে না। সৌদির এটা মসজিদ হলর ইমাম হলর যে বেতন বুঝাইছেন, এটা আরবর বাসা সুখে রাখছে, আরব বহুত ফেসিলিটি দিয়ে, যার কারণে এটাত মসজিদ আলাদা, ইমাম সাহেব আলাদা, খাদিম আলাদা, সব তার স্তরে স্তরে। আমরা এক ইমাম সাহেব কতটা করেন দেবে এর ঘরে উপায় নাই, বেতন কমলার আর ইমাম সাহেব নমাজও পড়াইন, বাচ্চাইনও পড়াইন, কোনো সময় আজানও দিতরা, মসজিদ পরিষ্কারও করাইতরা, কোনো হানো কইবা মেসাব চার্জ করে দিন, মেসাব ইটা পরিষ্কার করা না কেন ফেসাওয়ালিতা চাইবা মেসাব দি করাইলিতা ওলা হাল্লত কোনো খানো হয়ে যা গিয়া, এটা বেআদবি, এটা মেসাবর দায়িত্ব নাই। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব, প্রস্রাবার টয়লেট ইটা মানুষ দি করাইতা, মেসাবরে ইখান খোয়া চরম বেআদবি হয়ে যায় গিয়া, কোনো খান ওলা আমরা কইলেন ফাঁসিলেন। হ্যাঁ বাচ্চাদের কোনো সময় তাই করাইছেন, বাচ্চা দিয়ে এগুলো দুসরা ব্যবহার। তবে ইমাম সাহেবের অত চাপ সৃষ্টি করার অধিকার আমরা নাই। ইমাম সাহেবে নমাজ পড়াইতাম, আর আমরার দেশের আওয়াজ বাচ্চান কোনটা সকালে পড়াইতে, এটা আওয়াজ হয়ে গেছে গিয়া। এর কারণে ইমাম সাহেব হইলে গিয়া ইমাম এনরে কয় তার সামনে গিয়া নমাজ পড়াই, তাই নই লাগে মহল্লার বাদশাহ, তাই নই লাগে সর্দার, তান পিছনে আমরা ইক্তেদা করি। এর লাগে ইমামর লাগে ব্যবহার আমরা জীবনে সবসময় সুন্দর হইতো, আমরা বেয়াদবি করতাম না, করলে আমরা বুঝি আর না দেখি আর ইনতে সাধারণ এক মেসা আমার লাগান হেনর লাগান আমার যার গর বাই মেসাওয়ার লাগান, কিন্তু যার পিছনে ইক্তেদা করলেছি ইমামর লাগি বেয়াদবি করা গুরুত্ব অন্যায়, এর কারণে আমরা এখান করতাম না। সবর ডিউটি আছে 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু ইমাম সাহেবের ডিউটি কিন্তু 24 ঘন্টা হিসাব করলে লড়িতে পারেন না। ইমাম সাহেব তো কোনোবা গেলে দৌড়িয়ে অক্তর আগে আওয়া লাগে, লাগেন না করছেন লাগে। এর কারণে আমরা এটা বকিলি করি, ইসলামের ক্ষেত্রে আমরা বড় বকিলি করি বলে কিরা দেখো কা 80 ঘরের যদি পরিবার হয়, 80 পরিবারের মহল্লা যদি হয়, 200 করে দিলে কত হইল, 8 দুগুনি 16 নাই, 16,000 টাকা মাসও। আর ইমাম সাহেবরে যদি 10,000 টাকা দেয়, সানি ইমাম যদি আর একজন বাকি 5,000, কত হইল 15,000। দুইজনে মিলিয়া যদি মসজিদ চালায়, এই মসজিদে কোনো কমি হইতো নাই। হেড মেসাব গেছেন গিয়া জরুরতে একদিকে সানিয়া নমাজ পড়াইবা, আর হেড ইমাম আই গেলে তাই সবসময় পড়াইবা। আমরা ওটার মধ্যে মতভেদ আনিলাই প্রায় জায়গাত, হেড ইমামে নমাজ পড়াইতা সানিয়া পড়াইতে পারতে নাই, 2000 সানির নমাজ আর হইতো না ওলা আল্লাহ। এটা হইল গিয়া আমরার বুঝার মধ্যে বেশ কম, আমরা বুঝি আর না। ইমাম সাহেব এই তো ইনসান, এই এক মানুষ, আমরা লাগানেন ফিরিস্তা নাই, মানুষ মাত্র ভুল হয়। কোনো সময় ডিউটিতে একটু ব্যতিক্রম হয়েছে, কোনবা গ্যাস লাগি 2-1 আসতে পারছেন না, খতম গ্যাস লাগিয়া কোনো সময় আসা সম্ভব হয়েছে না, এটা আমরা কনসিডার করতাম, এগুলো আমরা কনসিডার করতাম। কারণ ইলা কিছু যদি কনসিডার করি না, মায়া করি না, ইমাম মগল পাইতাম না বাদে। দেখুন জানি আপনার স্কুল ওটাই হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ ছুটি এলে কইবা ই কত ভাড়া ফুড়িন কত কন্যা নিয়া আল্লাহ তুকানিত যাও না, এগু মিলাইন যায় না, মিলাইন যায় না, যায় না না বাই বিয়া দিতাই ছেলে বিয়া দিতা কত কন্যা বাড়ি তুকানি লাগে, ইয়া আল্লাহ। এমনি স্কুল ছুটি এলে দেখবা ই 1200-250 টাকা, তো মেসাবও কইবা ই কত মেসাব, ইটাও পাইলিন, কিন্তু মসজিদে ছুটিয়া দেখুন জানি কতদিন মেসাব মিলাইতে কত কষ্ট, কত হেরান, মেসাব এখন সেটিং করতে কত হেরান। আমরা বুঝি না, বুঝা যার তো মেসাব পারা জি না আবো হিসাবে গেলে মেসাব নাই। হয় মহল্লাত মেসাব আসন, কোনো মহল্লাত 2 জন, কোনো মহল্লাত 1 জন, ইলা মহল্লাত হইয়া মেসাব নাই নাই দোয়াইরও আসতে নাই, মানে ফড়িয়া আলিম হইসন না রে হে ইমাম আসন। গতিকে আমরার জিন্দগির মধ্যে বকিলি করিলি ইসলামর ব্যাপারে মসজিদ আমরা প্রায় 200 কোটি টাকা দেই না, 250 কোটি টাকা দেই না, সারা মাসে 200-250 টাকা, কোনো আমসাত 300 টাকা, কোনো আমসাত 100 টাকা। ওগুনটা যদি আমরা খেয়াল করে দিলাই, আর বর্তমান সময়ে
জিনিসপত্র যে হার বাড়িছে, মূল্য বাড়িছে, ইমাম হকলর বেতন আমরা কিছু বাড়াইতাম, আনাইলে আমরা বড় ইসলাম রে গরিবীর হালতে আমরা নিয়ে ফসাই দিব গিয়া। আমরা মহল্লাবাসী ফসাইমু। আমরা মহল্লাত সারায় খেয়াল করলে বেতন দেওয়া যাইতো না নিখন চাইন, সারায় খেয়াল করলে দেওয়া যাইব 50 গড় 200 করি হইলে 50 দুগুনি কত হইল গে? 50 দুগুনি 10,000, 50 গড় হইলে 10,000। আচ্ছা 9,000 উবালাই ছোটো হামসা বেতন দিলে 1,000 কারেন্ট বিল সেই, কিন্তু আমরা দেই না। আমরা হামসায়ার মুঠি হইল 100 টাকা, অগুন বহায়া উঠে না কত গু উঠিল 5,000, মেসা 6,000 বেতন। তো ইবরা মাসো কালেকশন আইছে না, কোনো মানছে দিয়েছেন না, নক্ক অগুন দিয়ে যাক্ক বাড়িত হয়তো শেষ, হয়তো শেষ। মেসার বকায়া 1,000 রয়ে গেল, গাঁওয়ালা করলা বকায়া, মেসাবো এখন বকায়া। হ্যাঁ, বেতন সকলটা 6,000, এর মাধ্যমে 1,000 রয়ে যায়। সেক্রেটারি দিতে পারেন না, সেক্রেটারি 200 লাভ না, হামসায়ার মানছে আমরা দিলাম না। আল্লাহর গড়ের ক্ষতি করি আর আমরা, ইসলামর আমরা ক্ষতি করি আর ইগুন তাত বকিলি দেখাইতাম না। দিল কুলিয়া সবে সব সময় যদি ওখান দিলেও আমরা সারায় ঢুকাই দেই যে মসজিদর ইগুন দিলাইতাম। দেখো স্কুলের প্রাইভেটও দেই, স্কুলের বাচ্চাইন্তর ফিস দেই, গাড়ির ভাড়াও দেই, নিজে খাইয়ার ডাক্তার দেখাইয়ার সব কিচ্ছু বাড়ি রেবা। আল্লাহর গড় খান ওখান আমি মাসও আমার উপরে পড়ছে 200 টাকা মাত্র, 200 টাকা আমি দিলাইতাম। ইগুন যে এন দিতে সময় যে মানছে করে বালাইবা জানবা এন ইসলামর লাগি মায়া নাই, মসজিদর লাগি মায়া নাই, ইসলামর লাগি এন দরদি নাই। যে নিগুণ কম দিবা, আটকাইয়া রাখবা, মসজিদর ক্ষতি করবা, এন বহুত বড় এক মসজিদর ক্ষতি করনেওয়ালা মানুষ। ইমাম গাজ্জালি কইতরা কোনো মানুষ যদি ধ্বংস হইতো চাইতে মসজিদর তোরা ক্ষতি করো, আর কোনো মানুষ যদি সম্মানী হইতো চায়, ভালো হইতো চাইতে মসজিদর খেদমত করক। সুবহানাল্লাহ। আজকে দেখুন প্রায় মাদ্রাসার ছাত্র পড়িতে সময় বাড়াবাড়ি করেন, ফলেন না, মন দুর্বল, খেও আসুন দিতরা না মাদ্রাসাত দিয়া লাভ নাই, বা মসজিদর বেতন কম, মেসা হলে চলবা কিলা তা মনে হয় নানি। আমরা মূল্য বা বেতন 15,000 নেই কিনা, 10,000 নেই কিনা, সব বাচ্চাইনতে পড়িবা খেয়াল করি কইবা বেতন 15,000 আছে। মসজিদত এখন ইমামতি করলে চলতাম পারমু, হয় নমাজও পড়িমু। গতিকে আমরা সবে গোটা ভারতবর্ষর মুসলমান হলে আমরা এই মেসেজটা পৌঁছিত বুঝতাম। আমরা সারায় খাস করিয়া মসজিদর লাগি মুটির যেটা সংখ্যা ওটা তোরা বাড়াইতাম। ওটা যদি 200 থাকে অগু নেই কিনা 300, এটা ফার্মো খেয়াল করলে 300 কোটি টাকা কিচ্ছু না হিসাব করলে আপনার কত হাজার টাকা খরচর মাসও ফাঁকে দিয়ে 300 টাকা খেয়াল করি এগুন দিলাইতাম। এগুন দিলাইলে সারা খেয়াল করলে প্রচুর পয়সা হইব। ইমাম সাহেবরে বেতন বাড়াইয়া দিতে কোনো ঘাত লাগতো নাই, কোনো ধরনের ঘাত লাগতো না। এর কারণে আমরা সবে দিল কুলিয়া মসজিদর গড়র পয়সা গুনটা দিলাই যদি ইনশাল্লাহ মসজিদ দেখবা আগে দিয়ে খালি বাড়িব, উন্নত হইব। আমরা ইমাম সাহেবগুলোর বেতন ক্লিয়ার হয়ে যাব, বেতনের সংখ্যাটা আমরা কিছু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করতাম। নতুবা ইমাম সাহেবগুলোর বর্তমান যুগর লাগে কষ্টর। আমরা একবারে কই বলে না না মেসাব বেতন কম হোক রবা, এটা চিন্তা করেন উফরি আছে আমরা গাঁত উফরি বুঝাইছে, উফরি তো কলগাঁওতো আছে কম আর বেশ। উফরি এটা খুব কম, সব গাঁত থাকে না, সব জায়গাত থাকে না, কম থাকে। গতিকে উফরি বলতে এক্সট্রা আরি, এটা সব গ্রামের সমান থাকে না। গতিকে আল্লাহ আস্তে সবে খেয়াল করক, যত জায়গাত মসজিদ আছে ইমামকলর বেতন মুরব্বী যারা আছেন আপনারা বইয়া পরামর্শ করিয়া এইভাবে প্রত্যেক মহল্লার মানছে ইমামকলর বেতনের সংখ্যাটা বাড়াক। উপায় নাই, মেসাবকল চলা খুব কঠিন হইয়া দাঁড়ার, যার কারণে আল্লাহকেও আসতে এই সংখ্যাটা তুড়া বাড়াই দিলে হয়ে যাব গিয়া। যে হার আছে এর থাকি আরও তুড়া একটা উপরে গেলে গিয়া মোটামুটি আমরার একটা সরম রক্ষ হয়ে যাব গিয়া। অন্যান্য ধর্মীয় পণ্ডিতকল আসন এরার উপযুক্ত মূল্য দেওয়া হয় দেখছি, উপযুক্ত মূল্য দেওয়া, কিন্তু আমরার ইমামকলের উপযুক্ত মূল্য দিতাম পারি আর না। গতিকে আমরার ইমাম সাহেবকল সবসময় ঠিকই আমরা রাখতাম পারি না। যাই হোক আল্লাহর বান্দাগান, আমি আর একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া কুকুল ওয়ালিদাইন, কবিরা গুনাহ হইল গিয়ে আল্লাহর লাগি শিরিক করা। শিরিক সম্পর্কে আমি আলোচনা করে লাইছি।
তবে আল্লাহকে বাঁচতে কিছু নয়া জিনিস আমরার দেশে আবিষ্কার হয়েছে, তা গুনার ঘাস। বিবাহের আগে গায়ে হলুদ যেটা নতুন শুনছি বাইর হয়েছে, আল্লাহকে বাঁচতে গায়ে হলুদ খেয়েও দিন না জানি, এটা আমরার মুসলমানের মধ্যে নাই, আমাদের ইসলামের মধ্যে নাই। এটা অন্য ধর্মের মানুষ সকলে আরম্ভ করছেন। আল্লাহকে বাঁচতে গায়ে হলুদ নিয়া চিন্তা যাইবা না, গায়ে হলুদ এটা আরম্ভ করবা না, এটার পরহেজ আমরা করতাম। এটা আমরা লাগি না মানা যাইজ নাই আল্লাহকে বাঁচতে। শিরিক গুনাহ হইল গিয়া, শিরিক গুনাহ সম্পর্কে কিছু আলোচনা করছি। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াকুকুল ওয়ালিদাইন, তোমার থানোর মা বাবার লাগি ব্যবহার বালা করিও, যেন বাদ ব্যবহার করবা এটা আবার গুনাহ কবিরা। আল্লাহ রসুলে ফরমান মা বাবার লাগি দুর্ব্যবহার করা সব থাকি বড় গুনাহ, মা বাবার দোয়ার থাকি বঞ্চিত করা, বঞ্চিত থাকা। ওয়াকাতলুন নাফসুল ইয়ামিনুল গমস, অনাসত্য মানুষদের হত্যা করা, আর মিছা মাতর লগে কসম খাওয়া। এক তো মিছা মাত মাতা গুনাহ কবিরা, লগে কসম খাইলাম, সম্পূর্ণ লগে গুনাহ কবিরার মধ্যে লিপিবদ্ধ। এর কারণে আল্লাহর বন্দেগান আমরা এই ধরনের গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আমরা এই ধরনের গুনাহ থেকে আমরা কিতা করতাম, বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যার জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এত ইহসান করছেন, মায়া করছেন, মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিছেন। ও বাবা, দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী নাই, মায়ার জমিন ছাড়িয়া যাই মগিয়া। এর জন্য 24টা ঘন্টা আছে দিন এবং রাত্রির মধ্যে, সারা মেহনত করিয়া 5 ওয়াক্তের নামাজ খানাইনতা কায়েম করার চেষ্টা করেন। নামাজ নাই, জন্নতের কোনো দাবি নাই, কোনো আশা নাই। এর জন্য নামাজের প্রতি পাবন্দ দক্কা, ঘরে ঘরে সবরে নামাজের জন্য দাওয়াত দেখা, ঘরের মধ্যে সন্তানাদি অকলের ঘরের নামাজের জন্য আদত করক্কা, তাদের আদেশ করক্কা, নামাজ জীবনে পড়ক্কা। যুব সমাজ বায়ান, আপনার জীবন সুন্দর হইব, জীবন আল্লাহ মূল্যবান বানাইব। নামাজ পড়েন, দোয়া করুন, রিজেকর লাগি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আপনার জমিনের মধ্যে দৌলত দান করবা, দৌলত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। সবাই মুসলমানের লাগি আল্লাহর বান্দেগানে দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাই মগিয়া। কোনো সামান সঙ্গে আপনার আমার যাইতো নাই, একমাত্র যাইব নেক আমল। যার কারণে আউলিয়া কেরাম অকলের জীবনী পড়িয়া দেখকা, আল্লাহর বলি অকলে কিলা হইছন বলে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া নামাজ পড়িয়া আল্লাহর বলি অকল হইছন, ওলায়াতি লাভ করছেন। এর কারণে বাবা, বিনা নমাজে অলিওয়া যায় না, বিনা নমাজে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনা যায় না। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইছেন, প্রত্যেক গার্জিয়ান টকলরে নসিহত করছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স 7 বছর হইব, সন্তানদের নামাজের আদেশ করিলাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 নম্বর বয়স হওয়ার পরে যদি সে আবু নামাজ পড়ে না, তারে মারিয়াও প্রয়োজনে তুমি তার নামাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ। তোমাদের সন্তানাদি যারা আসন, এরা কিছু বড় হওয়ার পরে, বালিক হওয়ার পরে তাদের বিছনাটারে তুমি যেন সেপারেট করিলাও, বিছনাটারে সেপারেট করিলাও। একটা মাসলা আপনারা সামনে আমি উপস্থাপন করিয়া শেষ করিলাইমু। একটা মাসলা আপনারা সামনে কই, কোনো সময় আমার কাছে ওলা ফোন আয়, 2-1 দিন আইছি, কিছু যুবক ভাইরা ফোন করছেন, হুজুর প্রস্রাবর রাস্তায় হঠাৎ পানি আউট হয়ে গেছে, গিয়ে এখন গোসল লাগবো নি। এটার মাসলা একটু বোঝার চেষ্টা করেন। প্রস্রাবর রাস্তায় 3টা জিনিস প্রকাশ হয়, একটা হইল গে মনি, আরেকটা হইল ওয়াজি, আরেকটা হইল গে ওয়াদি। এগুলো হইল গে কিতাবর ভাষায় খোয়া হওয়ার, বাংলাতে খোয়া হওয়ার বলে মনি যেটা গাড়ইটা বীর্য, আর মজি আর ওয়াদি যেটা ফাতলা, যেটা এটারে কয় বলে দাঁতু। এইভাবে যদি কোনো বন্দার প্রস্রাবর আগে করে যদি যায়, প্রস্রাবর আগে করে যদি হালকা পাতলা 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 জিনিস যায়, এটার কারণে আপনার ওযু লাগে, গোসল লাগে না। এর উপরে কোনো গোসলের হুকুম আসে না। এটা একটা দাঁতু রোগ। কোনো সময় ছেলেদের হয়ে যায়, ওইলে বালা ট্রিটমেন্ট করক, আয়ুর্বেদিক ঔষধ লাগবে, হোমিওপ্যাথিক ঔষধ লাগবে। আয়ুর্বেদিক ছাড়া সমাধান হয় না, এটার কোনো অ্যালোপ্যাথিক আজ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই। দাঁতু রোগ যেটা। আর মহিলাদের একটা সাদা স্রাব আছে, প্রস্রাবর আগে করেও যায়,
এটা যদি হয় ওইভাবে ভালো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করক নতুবা এটা বড় ক্ষতিকারক রোগ মানুষের শরীর অধিক কমজোর করিলায় মানুষ দুর্বল করিলায় এটার কারণে গোসল লাগে না কিন্তু যেটা খাহিসাতের সহিত যেটা প্রকাশ পায় কোনো পুরুষ এবং মহিলা মিলিত হইছন ফসরাবর রাস্তা বায় যেটা মনি আউট হইছে বাহির হয়ে গেছে গোসল তাদের উপর হুকুম মিলামিলি হইছে না রসিকতার জন্য কথাবার্তা করছন উভয় কথাবার্তার মাধ্যমে উভয়ের কোনো জিনিস বাহির হয়ে গেছে গিয়া কোনো ফানি আউট হয়ে গেছে তাদের উপর কি হইছে বলে গোসলের হুকুম আই গেছে একবারে মিলামিশা করছেন না জড়াইয়া ধরছেন উভয়ের কিছু জিনিস আউট হয়ে গেছে ফাতলা মুখা ফানি কিছু গাঢ় মুখা ফানি আউট হয়ে গেছে উভয়ের উপরে গোসলের হুকুম আই গেছে এর কারণে এমত অবস্থায় প্রত্যেকের উপরে কি করা লাগবো গোসল করা লাগবো যার জন্য আল্লাহর বন্দেগান গোসলের সম্পর্কে মাসলাটা আমি আপনার সামনে উপস্থাপন করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দেখা সামনে রমজান মাস আসতে আছে রমজান মাসের মধ্যে দিনের বেলা পুরুষের ইহতিলাম হয়ে গেছে স্বপ্ন দোষ হয়ে গেছে আপনার রোজা খাইতা না রোজা আপনার ভাঙ্গিতা না আপনি গোসল করিয়া পাক হয়ে যাক আপনার রোজা জাগাত আছে কিন্তু মহিলাদের বেমার যদি হয়ে যায় তাহলে মহিলাদের রোজা শেষ লগে লগে এদিন থাকিয়া যখন এই বেমারটা দেখা দিব এদিন রোজা আপনার শেষ পরবর্তীতে রোজাগুলা তেন আদায় করতাম পরবর্তীতে তাই রোজা আদায় করতাম 6 টাকা ওই ফাইদাতুম মিন আইয়ামিন নুখার পরবর্তীতে তাই রোজাগুলা কি করতা আদায় করতা যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়াম এই যে মাসলা যেগুলো আমি আলোচনা করলাম এগুলার প্রতি খাস করে লক্ষ্য করবা মজহবর প্রতি খেয়াল করবা বালা বালা বক্তব্য মোবাইলও শুনবা লা মজহবি হলাসত যারা মজহব মানে না ইমাম মানে না ওরে আল্লাহর বন্দেগান মাসলা সাবিত করতে হইলে ইমাম হকলর প্রয়োজন মজহবর প্রয়োজন আমরা 4 মজহবের 4 ইমাম পড়েছি 4 জন থাকি যে কোনো একজন ইমাম সাবরে আপনি মানিয়া নিতা সৌদি আরব গেলে দেখবা শাফির মানুষ বেশি তা আমরার ভারতও আসন মহারাষ্ট্রে আসন কলকাতায় দিল্লিতে আসন শাফি মজহবর মানুষের তহরিমা বান্ধন নমাজর বুকুর উপরে মানে বুকুর উপরে নাবির উপরে মানে বুকুর উপরে সমানে আর আমরা আবু হানিফার কৌল হইল গে তাহতা সুরা নাবির নিচে সৌদি আরব আপনি গেছেন ইমামর পিছে নমাজ পড়িত্রা আপনি আপনার তাই আপনি পড়কা কোনো অসুবিধা নাই শাফির করে নমাজ পড়লে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়ি না নমাজ হইতো না যারা মজহব মানইন না মজহবের উপরে আমল করেন না এর কারণে আল্লাহর বন্দেগান এরার পিছনে আপনি আমি নমাজ পড়িতাম না এর লাগি যে কোনো একজন ইমাম আপনি মানতাম এখন দেখো ইমাম 2 জন মানলে বেড়া খাইবা যদি কন মৌলানা আলী আহমদ সাবর গাড়ি তুটিতাম তান গাড়িয়ে যাইতাম মায়াবেশ আর আমার লাগিও মায়াস আমার গাড়ি কোনো গাড়ি তুটিয়া যাইতে পারতা নাই দুইখানে একলগে যাওয়া যাইব না যে কোনো এক গাড়ি তুটিতাম যে কোনো একজন ইমাম সাবরে আপনি মানিয়া নিতা মাসলার মধ্যে বেশ কম আছে দেখো উদাহরণ দিলাই মজহব না মানলে কতটুক ক্ষতি আমরা আবু হানিফার কৌল ইমাম শাফি সাবর কৌল ফসরাব পায়খানার রাস্তা বাই কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানার রাস্তা বাই ফসরাব কিবা তো রক্ত কিবা তো ফানি কিবা তো ফুজ বাহির হয়ে গেলে অজু গেছে গিয়া ইমাম হাম্বল সাবর কত হইল না না ফসরাব পায়খানার রাস্তা বাই ফসরাব যায় পায়খানা যায় এখন যদি ফাত্তর যায় রক্ত যায় তাহলে অজু যাইতো নাই দেখছেন দি বেশ কম কতখান বেশ কম তাই কইতে আখতা যদি মাংস এক টুকরা যায় কি ফাত্তরে গুজায় গিয়া আখতা রক্ত যায় কি তেও যাইতো না কারণ ফসরাবর রাস্তা ফসরাব যাইতো পায়খানা রাস্তা বা পায়খানা যাইতো তে আর উজ যাইতো কি তার লাগিয়া এর জন্য আল্লাহর বন্দেগান যে কোনো একজন ইমাম মানা আমরার জন্য প্রয়োজন ইমাম রে মানতা মজহব রে মানতা বয়ান শুনতে একটু খেয়াল করবা মাঝে মধ্যে বয়ান আর তেরাবির নামাজ 8 রাকাত বলিয়াই তার দিকে দয়া করিয়া খান দিবা না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো আমি সজদা সম্পর্কে আলোচনা করলাম সুন্দর করিয়া জীবনে সজদা দেখো আল্লাহকে বাস্তে আল্লাহ ব্যতীত আর কেউরে আমরা সজদা দিতাম না আমরা কোনো মূর্তির সজদা দেই না কোনো পুতুল বানাই আমরা সজদা দেই না শিরিক হারাম এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া
দুনিয়ার জমিনের মধ্যে বালা বালা খাম যাতে করার চেষ্টা করতাম, বুড়া কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিকে সবে হক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বকু আরব কারি মাওলানা নজরুল ইসলাম সাহেব তশরিফ আন্ডা আইজি বানান ও আই গেছেন তাইন, তবে গোর থাকি আইতরা হয়তো সাহেব খাইয়া আমি মখতসর এক দোয়া করে বিদায় নিমু। দোয়া না করলে গো সাহেবে দোয়া দিলে গো এই নামদার বাড়িদারর সাহেব বুঝাইছেন হিজিমর সৈয়দ চাপ তান বাবা আমরা ঈদগার ইমাম আসলা বহু বৎসর আমরা জন্মর পর থাকি দেখছি, মনে হয় 35-40 বছর বুঝাইছ নি। আমরা ছোটমান থেকে দেখি আর ইমামতি করতে ঈদগার ইমাম তান বাবা বহু বছর, এখন আর কমজোর হয়ে গেছেন গিয়া তো বাদ দিলাইছেন খালি বাড়ির তখন রিয়ার দাওয়াত জিয়াবত যেন ওখানে আটানি যান না বুঝাইছেন। চাহ বকলার আমরা খুব বেশি সম্মান করেন, প্রতিদিন টান টানার দাওয়াত আছে, মিস নাই, ডবল ডবল দাওয়াত। কোনোদিন তার দোকান, কোনোদিন তিন খান ফারেন না বেশি দোকান, কোনোদিন ভাউরিলেন বেশি রাখি হেরে হেরে ফোনো সাহেব বলে আল্লাহ আমি তো খেয়াল করছি না ইলা দাওয়াত বেশি হয়ে যায় কি তো লিস্ট লেখন নকালি ইয়াদ রাখুন। গতিকে আপনারা এখানে সাহেবরে ভাইছেন বালা খানদানে রসুল মায়া করে রাখবা, খাস করিয়া যতটুকু সম্ভব তাই ন আবো পড়াশোনা নতুনভাবে শেষ করছেন আবো আমরা তো বয়স বহুত কম, সিনিয়র নাই, গতিকে সিনিয়র হইতে তো একটা সময় লাগে না। এখন যে ইমামতিরও সিনিয়রিটি লাগে, যখন জানি মাদ্রাসাত পড়াইতে সিনিয়রিটি লাগে, ওয়াজ করতেও সিনিয়রিটি লাগে, সবটা তো সিনিয়র হওয়া লাগে, জুনিয়র তো কি সিনিয়র। গতিকে তার বয়স খুব বেশুস না হবো, বয়স একেবারে কম, পড়াশোনাও কয়েকদিন আগে শেষ হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনে তৌফিক দিতা। খাস করে আপনারা এখানে আসন খেদমতো আপনারাও মায়া করে রাখবা, যতটুক সম্ভব রিজকর দানা যতদিন আছে ইনশাল্লাহ থাকবা খাস করিয়া। আর আপনারা আমার লাগি দোয়া করবো, আমি ইনশাল্লাহ দোয়া করবো। মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার এক মায়ার বন্দার ওসিলাই জাগাত আমরা সারা জমা হইছি রে আল্লাহ, মাহফিলে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ অত ঠান্ডার মধ্যে আপনার বন্ধ হল না খাইয়া বসিয়া রইছেন, যা খাইছন খাইছন নাস্তা করছেন আল্লাহ, ইটা মাঞ্চরে কোনো মাঞ্চে ধরিয়া রাখা লাগছে না রে ভাইয়া আল্লাহ, বান্দিয়া রাখা লাগছে না, একমাত্র কোরআনের আকর্ষণে আপনার বন্ধ হল। অত আর আমার বিছনারে ছাড়িয়া মাহফিলের মধ্যে ঠান্ডাত বসিয়া রইছ আল্লাহ, ইটা মাঞ্চরে খালি হাতে ঘুরাইয়া দিও না আল্লাহ। ইটা মাংস যে মকসুদে হাত বাড়াইছেন আল্লাহ, তামামর নেক মকসুদরে আপনি পুরা করি দি। আয় আল্লাহ, আমরার মাফ করো, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের উস্তাদ হকলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমরা বেমারি হকলর বেমার দে শিফা দেও। আয় আল্লাহ, কোন পরিশানি হালত আছেন আমরার পরিশানি হালাত রে আপনি দূর করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ কোন মুসিবত আছেন আল্লাহ, আপনি মুসিবত থাকি উদ্ধারিয়া লও রে ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, অনেক যুবক ভাইয়ান পড়াশোনা করিয়া বেকার, রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও।
যারা রুজির কারণে বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার মুসলমানের ভাই আইন ধরে আপনার নেশা করে বানাইও না, বরবাদ করিও না রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ মুরব্বী অগলর হায়াতের মধ্যে বরকত দেও, জোয়ান অগলরে দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও। আয় আল্লাহ বেশি বেশি করে রুজি রোজগার করার তৌফিক দান ফরমাও। আলিমে দিন অগলর গুরবতি হালত রে আল্লাহ আপনি দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িতরা পরীক্ষা দিতা তামাম রে কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। লক্কানো ফর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। এই মহফিলে যত যত রকমের সাহায্য করছেন আল্লাহ আপনার বান্দা অকলরে দুনিয়া এবং আখেরাত হর গাটো আপনি সাহায্য খান্তা করিও। আয় আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম কবিরাজ সাবর বাড়ির, আল্লাহ আপনার বন্দার খানদানর থামাম মর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে বরকত দেও রে ভাই আল্লাহ। খাস করি আল্লাহ আমার জয়নাল ভাই বড় মুসিবতের সম্মুখীন, আল্লাহ আপনার বান্দার কঠিন মুসিবত থাকি আপনি উদ্ধার করিয়া লইও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।